দর্শক, আমরা আজকে খামু কাঁচকলা এবং মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়া। তাই আগুনটা ধরাই দিলাম। আগুনটা ধরাই দিয়া এই যে মাছগুলা দেখতেছেন আপনারা, এইটারে ভালো কইরা ধুয়ে লাগছে, ভালো কইরা ধুইয়া আর তারপরে প্যান এখানে বয়া দিছি আর আগুন ধরাই দিছি। আবার তেল ডাইলা দিছি, গরম হইতে থাকবো। এই যে সুন্দর সুন্দর রুই মাছের পিসগুলা ভাই 350 টাকা কেজি। তো রুই মাছের পিসগুলা আমি একটু হলুদ দিয়া একটু লবণ দিয়া একদম ভালো করে নাড়াইয়া দেয়া দিন, যাতে এটা একটু ভাজতে হইব। তো তরকারি করার আগে একটা ভালো করে ভাজতে লাগে। এইটা তো আমাকে পুরুষ মানুষ সকলে জানে না। তো আমি একটু রেসিপি একটা চেষ্টা করলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানের মধ্যে আমি হলুদ দিয়া দিছি এবং এখানে আমি লবণ দিয়া দিব। রুই মাছ, রুই মাছ কিন্তু খুব একটা সুস্বাদু মাছ। যাই হোক, আমার খুব ফেভারিট মাছ। কাটাউটা কম থাকে খাইলাই। তো লবণ দিয়া দিছি, হলুদ দিয়া দিছি, তারপরে এটা ভালো করে নাড়ি 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 মানে ভালো করে হলুদ আর যে লবণটা দিলাম এইটা মাছের মধ্যে লাগাইতে হইব। যদি মাছের মধ্যে হলুদ আর লবণ ভালোভাবে না লাগে তাইলে কিন্তু এই ভাজা করার পরে মজা লাগতো না খাওয়ানোর। ঠিক আছে? তো ততক্ষণে এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে দিছি, প্যানটা গরম হইতে থাকবো এবং তেলটাও গরম হইতে হইব। ঠান্ডা ঠান্ডা তেলের মধ্যে যদি মাছ দিয়ে দেন তাহলে কী হইব, তাহলে মাছটা আঠা হইয়া লাগিয়ে যাইব। আর প্যানের মধ্যে দিছি কারণ হচ্ছে গিয়া প্যান তো এটা ননস্টিকি, তো মাছটা কোনো সময় এখানে লাগিয়ে যেত না, মানে মাছটা একদম কড়া হয়ে শক্ত হইয়া ভাজে উঠবো আর কি। তো এটা লাগবো না, এটার লাগে আমি এখানে হলুদ হলুদ আর লবণ মাখাই দিছি। মাখাইয়া দিয়া আর ধীরে ধীরে প্যানের দিকে চাইতেছি তেলটা কীরকম গরম হইতেছে। যতক্ষণ পর্যন্ত তেলটা ভালো করে মানে বাষ্প হইতেছে না ততক্ষণ পর্যন্ত দেই না। এই দেখুন দিয়া দিছি আমি। এনার মাঝে এখন একটা রুই মাছের পিস ধীরে ধীরে চার করে জ্বলে উঠতেছে। এই যে শব্দটা বড় মারাত্মক শব্দ, এবং হাত একবার দূরে থেকে দিতে হইব, নাইলে একদম গ্লাভস টাভস লাগাইয়া একবার হেলমেট লাগাইয়া দিতে হইব, নাইলে পাইপ তেল ফুটতে তখন গায়ের মধ্যে পড়বো, সুন্দর সুন্দর ফুসকা পইরা যাইব গা। তো এটার লাগে আমরা দূর থেকে কিছু কিছু তেল ছিটতে উপরে পড়তেছে, কারণ বেড়া মানুষের রান্না তো বুঝতেছেন। তো চেষ্টা করলাম যে ঠিক আছে একটু মানে হেল্পই করে নেই, আর নিজের একটু শখ আছে রান্না করার। তো এটার লাগিয়া দূরে থেকে প্যানের মধ্যে একদম মাছগুলা দিয়া দিছি। মাছ দিয়ে দিছি টোটাল 6-7 পিস, কারণ আমরা সারাদিনের লাগে একবার রান্না করে নেবো। রান্না করলে তারপরে মানে বারে বারে রান্না করো, বারে বারে খাওয়ানো, এটা আমার ভালো লাগে না, একেবারে সব শেষ হয়ে যেত। তো এইখানে মধ্যে দেখেন মাছগুলা কীভাবে বাঁধা হইতেছে ভাই। এই যে শব্দগুলা ফুট 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 ফুট, হায় রে হায় রে, কী যে মজার শব্দ। ঠিক আছে, তো এখানে আঙুল দিয়ে আমি সরাইতেছি, কারণ পাশাপাশি যদি মাছ দুইটা থাকতে যায় তাহলে তো কিন্তু লাগিয়ে দিতে পারে, তাহলে উল্টাইবার সময় বড় সমস্যা হয়। তো এটা আপনারা হাত দিয়ে করবেন না, এটা আপনারা তো চামচ দিয়া বা এই যে আপনারা ছেনি দিয়ে করবেন। তো এখানে আছে কাঁচকলা আলু দেখতেছেন। আর এই যে বাড়িটার মধ্যে আমি কাঁচকলা আলু কাটি লইছি, এই কাটিয়া এখন এর মধ্যে লবণ দিয়া আর জল দিয়া এগুলারে একটু কিছুক্ষণ সময় এগুলারে ইয়ে করতে হইব, মানে বকানি দিতে হইব, উতলাইতে হইব, নাইলে ওই যে কষ আছে না কলার কষটা, এটা কালো হয়ে যাবে। তো এখানে মাছ হয়ে গেছে, সব তরকারি রান্না শেষ করে লাইছি। মধ্যে ভিডিওটা দিতে পারছি না, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার